আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন টেকনো স্পার্ক 30। এই স্মার্টফোনটাকে নিয়ে আলোচনা শুরু করতে চলেছি, তো আপনারা আমার সাথে থাকুন। আমি আছি আপনাদের সাথে সঞ্জিত সামির। ইউটিউব চ্যানেলে নতুন হলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট থেকে বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটির সাথে থাকুন, আর এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আমরা টেকনো স্পার্ক 30কে নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। এতে রয়েছে 6.78 ইঞ্চের আইপিএস এলসিডি ডিসপ্লে, যাতে 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। 90 হার্জের রিফ্রেশ রেট থাকা এর টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। তবে এখানে আইপিএস এলসিডি ডিসপ্লের বদলে এখানে যদি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে খুব ভালো হতো এই বাজেটে। তো এতে রয়েছে অ্যান্ড্রয়েড 14 এর সাপোর্ট, আর এতে চিপসেট হিসেবে তারা ব্যবহার করেছে মিডিয়াটেক হিলিও G91, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটা অক্টাকোর প্রসেসর। এই প্রসেসরটা কিন্তু গেমিং এর জন্য মোটামুটি বেশ ভালোই। আর এতে রয়েছে 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর এতে রয়েছে সনি IMX 682 সেন্সরটি রয়েছে। এর 64 মেগাপিক্সেলের ক্যামেরাটা কিন্তু বেশ মোটামুটি ভালো লেগেছে, যদিও আমি কিছুটা এভারেজ কোয়ালিটির ছবি পেয়েছি। আর এতে এর স্মার্টফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1440p 30 fps এর সেলফি ক্যামেরাটা হচ্ছে 13 মেগাপিক্সেলের, আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps আর এতে লং টাইম চার্জ ব্যাকআপের জন্য রয়েছে 5000 mAh এর ব্যাটারি, যেটা দিয়ে আপনারা অনায়াসে 2 দিন ব্যবহার করতে পারবেন। আর সাথে 18 ওয়াটের একটি পাওয়ার চার্জিং সাপোর্ট রয়েছে, 18 ওয়াটের চার্জার থাকছে। আর ওভারঅল আমার কাছে এই স্মার্টফোনটার পারফরমেন্স মোটামুটি বেশ ভালোই লেগেছে। তো এর অ্যাপ ওপেনিংটা খুব ফাস্ট ছিল, অনেক ভালো কাজ করছিল। আর এখানে আমরা টুকটাক কিছু অ্যাপস ট্রাই করেছিলাম যেগুলোর অনেক ভালো লেগেছিল আমার কাছে। আর এর সোশ্যাল মিডিয়ার যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলোর এক্সপিরিয়েন্সও কিন্তু খুবই ভালো ছিল, তেমন একটা ল্যাগের দেখা পাইনি। আর এর গেমিং পারফরমেন্স কিন্তু মোটামুটি বেশ ভালোই রয়েছে। যারা আপনারা এই 17 থেকে 18,000 টাকার মধ্যে যারা স্মার্টফোন নিতে যাচ্ছেন তার জন্য এটা মোটামুটি ভালো হবে গেমিংয়ের জন্য। এর গেমিং পারফরমেন্সও মোটামুটি কিন্তু বেশ ভালোই ছিল। তো এর ওভারঅল আমি অনেকগুলো এখানে গেমস ট্রাই করেছি, তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর গেমিং পারফরমেন্স কেমন হতে পারে। এখান থেকে আপনারা মোটামুটি ভালো একটা গেমিং পারফরমেন্স পাবেন এই স্মার্টফোনটা থেকে। তো ওভারঅল আমার কাছে গেমিংটা বেশ ভালো লেগেছে। আর এর ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। আর এর বিভিন্ন আমরা সেটিংগুলো আমরা দেখেছি এবং বিভিন্ন অ্যাপস ওপেন করে দেখেছি, যেগুলোর পারফরমেন্সও কিন্তু বেশ ভালোই ছিল মোবাইলটাতে। আর এর ডিসপ্লের ব্রাইটনেসটা আর একটু বেশি হলে ভালো হতো। আর এর ডিজাইনটাও কিন্তু মোটামুটি বেশ সুন্দর দেখাচ্ছিল, বেশ ইউনিক আর ডিজাইন মনে হচ্ছিল আমার কাছে। এর মধ্যে সব ধরনের ফোর্স বাটন রয়েছে। তো আমার কাছে ওভারঅল এর ডিজাইন বিল্ড কোয়ালিটিও বেশ ভালো লেগেছে। সেলফি ক্যামেরার কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ কোয়ালিটির মনে হয়েছে, কারণ এটা এর বাজেট কিন্তু ততটা বেশি না। কিন্তু এর অফিসিয়াল প্রাইস হচ্ছে 128GB 17,999 টাকা। আমার কাছে এই স্মার্টফোনটার দাম একটু বেশি মনে হয়েছে। এই স্মার্টফোনটার দাম আর একটু কম হওয়া উচিত ছিল। এর সেলফি ক্যামেরায় আর একটু উন্নতি করার প্রয়োজন ছিল। মোটামুটি সব ধরনের মোটামুটি ফিচার্সগুলো আমরা দেখেছি সেলফি ক্যামেরা কোয়ালিটিতে। আর এর ভিডিও কোয়ালিটিও কিন্তু আমার কাছে একটু মানে অ্যাভারেজ কোয়ালিটির মনে হয়েছে। এখানে আরও খানিকটা উন্নতি করা প্রয়োজন ছিল এর ক্যামেরা কোয়ালিটিতে। তো যারা এই বাজেটের মধ্যে মোটামুটি পারফরমেন্সের জন্য নিতে চাচ্ছেন, তো তারা চাইলে এই মোবাইলটা ট্রাই করে দেখতে পারেন। তো এর ভিডিও কোয়ালিটিও মোটামুটি ছিল। তো যারা ক্যামেরার জন্য নিতে যাচ্ছেন মোবাইলটা, আমি বলবো আপনারা ক্যামেরার জন্য হলে এই স্মার্টফোনটা থেকে একটু দূরে থাকবেন। আমার কাছে এর কোয়ালিটি কিন্তু ততটা ভালো লাগেনি। এর মোটামুটি সব দিক দিয়ে অ্যাভারেজ পারফরমেন্সই আমি পেয়েছি এই স্মার্টফোনটা থেকে। আপনারা যদি স্মার্টফোনের ছবির কোয়ালিটি দেখতে চান, তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর ক্যামেরা কোয়ালিটি কেমন। তো টুকটাক আমি মোটামুটি মোবাইলটা ব্যবহার করে দেখেছি, আমার কাছে অ্যাভারেজই মনে হয়েছে। তো আপনারা চাইলে স্মার্টফোনটা ট্রাই করতে পারবেন। তো এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।